জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমার মোটা সকালবেলায় যাবে মশারি ভেতরে ছিল, খুব মশা লাগছিল দুদিন থেকে ঘরের ভিতরে, তাই আমার মোটাকে মশারি খাটিয়ে দিয়েছিলাম। যাও, চলে যাও। হ্যাঁ যাও, আগমতো করে এসে যাও। এই সকাল সারা রাত্রি জলে এই লাইট সবার উঠোনের দিকে, বাইরে পিছন দিকের উঠানে আর বাইরের এই দিককার উঠানে। যেহেতু আমি একা থাকি তাই আমার এই লাইট দুটো জলে সারা রাত্রি। এই যে এখন বাজে সকাল 6টা। আয় যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাও, ভাতু যাবে, তুমি গাড়ি দিয়ে তারপরে। সূর্য ওঠেনি এখনো। দেখুন আমি এখন 8:30 বাজে। আমি সবজি বাজার, মাছের বাজারে চলে এলাম। বাজার, সবজি বাজার বলতে গেলে আমাদের মোড়ের এইটুকুনি বাজার। এখানটায় এলাম, দেখি টাটকা মাছ পাই তো নিয়ে নেবো গা। আর এই দেখুন সবজি বসেছে কত, দেখুন টমেটো, কারলা, গাজর, আদা, রসুন, শসা, শাক, সবই টাটকা টাটকা সবজি বসেছে। সবজিগুলো একবার দেখে নিন কি সুন্দর লাগছে। এই যে আমাদের গ্রামে একটাই কর্ম, কি বলে এটা, কর্মশালা দোকান। না না, কর্মশালা দোকান। এখান থেকে লোহার জিনিস তৈরি হয়। দেখুন আমাদের গ্রামে এইখানে যা যাবতীয় জিনিস লাগে সব নিয়ে যেতে হয়। আর এই দেখুন কর্মশালার মালিক প্লাস নিজে তৈরি করে, আবার সিভিক পুলিশের কাজ করে। তো যখন সময় পাই তখন দোকানটা চালাই আর কি। আপনারা দেখে দিন আমাদের এই বাজারে। এই দেখুন ঘোড়া, দেখুন আমাদের তুলে নিলাম। পেঁয়াজ কত করে ওজন করলাম? তো দাম করে কত করে? 25 টাকা। তাও তাহলে থলি 490। জ্যান্ত মাছ না দিয়ে পচা মাছ দিচ্ছে। বৌদি কুকুরের মাছ দাও। লাজাটা ভালো করে কেটে দিও। কত হলে বললে এটা? 400। একা মানুষ 400 ঠিক আছে। বলে দিয়ে গেলাম তো, না আরো আছে তো। একটা রাজু বিস্কুট দে তো। হ্যাঁ ছিঁড়ে দাও তো, সেরেছি, ছিঁড়ে দাও। হ্যাঁ এটার নাম হচ্ছে কামের নারে না লালু, কি নাম তোর? ওই পাড়ার কুকুর চলে এসছে এই পাড়া। চললুম, থাকো থাকো থাকো, চললাম বাজার করে, চললাম, তুমি থাকো। চললাম এবার বাজার দিয়ে আমি ঘর চললাম। আমার বাজার ঘাট হয়ে গেল। সবজি বাজারও দেখিয়ে দিলাম আপনাদের। আজকে টাটকা টাটকা সবজি নেমেছে। এখন আমি সবজি বাজার দিয়ে ঘর চলে এলাম। বাইরের একটা কুকুর, বাইরের বেশ কয়েকটা কুকুর ছেঁকে ধরে, তো একটাই ছিল, কি করব, রাস্তার কুকুর, খিদে পাই তো ওই জন্য মানুষের কাছে একটু আসছে, তো দিয়ে দিলাম একটু বিস্কুট। তাই দেখুন আমার মোটা কাঁদছে। দেখি দরজাটা খুলি। আমার মোটা ভাতুর মাছ নিয়ে এলাম। আর এটা আমার মাছ, এটা আমার মাছ। আর মোটা ভাতু যে চারা পোনা, ছাঁচ শেষ হয়ে গেছে। মুখটা কোথায় যাবে?
আমি এরকম করে চাকু দিয়ে আগে যে স্লিপ হয় লাল লাল টাইপের, এটা চাকু দিয়ে পরিষ্কার করে দিই এরকম করে, এটা এরকম করে পরিষ্কার করে দিই, তাহলে একটু ঘষে নিই একদম সাদা হয়ে যায়। আর মাছের মধ্যে প্রচুর আস্তে আস্তে গন্ধ, তো ওটার গন্ধ ওঠে না। এই দেখুন আমার মাছ বাছা হয়ে গেল, মাছ বাছা হয়ে গেল, আর আমার ভাটু মোটারও মাছ বাছা হয়ে গেল। এখন আমি স্নান করতে চলে যাব, কলতলা পরিষ্কার করে, এই যে মাছের আঁশগুলো পড়েছে এগুলো পরিষ্কার করে আমি স্নানে চলে যাব। আমার স্নান হয়ে গেল, এখন জামা কাপড়গুলো মিলে দেবো। আমার এখন মেলা টেলা হয়ে গেল, স্নান করে এলাম, মেলা হয়ে গেল। এবারে আমি কাপড়কে একটু জল দিয়ে দেবো। আমি এই ময়শ্চারাইজারটা লাগাই, আর কখনো কখনো এটাও লাগাই, নিভিয়াটা। তো আমার এটাই বেশি ভালো লাগে, এটা মুখে টুকে এটাই লাগিয়ে। এই এখন আমি সব ধুয়ে নেবো এগুলো, তারপর ফুল তুলে আনবো, তারপর ঠাকুরের গা মুছিয়ে দেবো, তারপরে আপনার বাবার শিখে স্নান করিয়ে দেবো, ফুল তুলে আনবো, দিয়ে পুজো করে দেখাচ্ছি। দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে, দেখুন অনেক ফুল তুলে নিলাম। এখন 10টা 58, আমার পুজো কমপ্লিট হলো। পুজো কমপ্লিট হয়ে গেল, সমস্ত কাজ ফাজ হয়ে গেল। এবার রান্নাঘরে রান্না করবো গা। রান্না করতে করতে প্রসাদগুলো তুলে নেব, তারপরে খাবো। রান্না করতে করতেই খাবো, কারণ বেশিক্ষণ রাখা যাবে না খোলা অবস্থায়। তো একটু ঠাকুরের কাছে থাক, তারপর প্রসাদগুলো খেয়ে নেবো। এলাম রান্নাঘরে, আজকে আমি ঢ্যাঁড়স চচ্চড়ি বানাবো। ঢ্যাঁড়স চচ্চড়ি বানাবো। ঢ্যাঁড়সটা ফেলে দিই, তেলটা গরম হয়ে গেছে, একটু ভাজা। ঢ্যাঁড়স যেরকম ভাজা খায় ওরকম না, মানে ঢ্যাঁড়সের যে স্লিপ ভাবটা সেইটা চলে যাবে, লবণ দিয়ে একটু স্লিপ ভাব যেটা সেটা চলে যাবে, সবুজ সবুজ হয়েই থাকে, মানে ভাজা ভাজা হবে না একদম। ভাত দিয়ে এরকম ঢ্যাঁড়স ভাজা, রুটি দিয়ে ভাজা খায় ওরকম ভাজা না। তো ঢ্যাঁড়স চচ্চড়ি করার জন্যে এটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আসবে। রসুনের পরিমাণটা এরকম দিয়েছি, আমি যেরকম ঢ্যাঁড়সটা দেখালাম, মানে গ্রেভি খাবো, তো একটু গ্রেভি ভাত দিয়ে মেখে খাবো, একটাই তরকারি বানাবো। আর এইরকম এক টুকরো আদা দিয়েছি, খুব বেশি আদা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মশলার পরিমাণ, জল দেওয়া আছে বলে একটু বেশি লাগছে। এইটুকুনি জিরে দিয়েছি, তার থেকে একটু ধনে কম, আর এই আদা রসুন। তো এইটা হচ্ছে বাটা, জল দেওয়া আছে, ধুয়ে একদম নিয়ে নিচ্ছি। সব শেষে কি দেবো হয়ে যাবে যখন, তখন এই দেখুন সর্ষে বাটা একটু মতো, হাফ চামচ। যেহেতু আমার পরিমাণ সবজির পরিমাণ কম, তো এই প্রসাদ নিয়ে চলে এসেছি ঠাকুরের। প্রসাদগুলো খেয়ে নেবো রান্না করতে করতে। দেখুন আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল, সবুজ সবুজ হয়ে থাকলো, আর যেটা স্লিপ ভাব থাকে সেটাও কেটে গেল। এখন একটু তেল দিয়ে দেবো, ধুয়ে নিলাম। এই তেজপাতা দিয়ে দিচ্ছি, মেথি মৌরি কালো জিরে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, গ্রেভি হবে বলে দুটো পেঁয়াজ দিয়েছি, গ্রেভিটা দিয়ে ভাত তো খাবো। আর একটা গোটা টমেটো দিয়েছি, ছোট মিডিয়াম সাইজের, না খুব বড় না খুব ছোট।
তো একটু লবণ দিয়ে দেবো, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এরকম ভাজা, এরকম অবস্থায় ব্রাউন ব্রাউন কালার হয়েছে। এখন আমি এই যে মশলা বেটে রেখেছি এটা দিয়ে দেবো। এটাই হলুদ দিয়ে দিয়েছি। লবণ তো পেঁয়াজে দিয়েছি, চেক করেই লবণটা দেবো। 1 চিমটে লবণ দিলাম। লঙ্কা, শুকনো লঙ্কা, এরকম চিনিও দিয়ে দেবো আমি একটু সামান্য অল্প। দেখো আমার বর থাকলে আবার চিনি খাই না, তো আমি একটু মতো দিলাম। টমেটো কুচিও দিয়ে দেবো এই মশলার সঙ্গে, এটাও কষা হয়ে যাবে, গলে যাবে। তো এই হচ্ছে ঢেঁড়স। এখন এই লম্বাকে একটু ঢাকা দিয়ে দেবো, একটু হিট কমিয়ে টমেটোটা গলিয়ে নেবো, তারপর মশলাটা ভালো করে ভেজে নেবো। তেল ছেড়ে আসবে তখন আর একটু সর্ষের গুলা জলটা দিয়ে দেবো, ওটাও একটু নেড়ে নেবো, সর্ষের গন্ধ চলে যাবে। তারপরে ঢেঁড়সটা আমি দিয়ে দেবো ফুটে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেল, এরকম মশলাটা আমার ভাজা হয়ে গেল, গন্ধ চলে গেছে মশলার। তারপরে যে সর্ষে বাটাটা দিয়ে দেবো, কিন্তু আমি খোসাগুলো দেবো না। এই খোসাটা আমার ব্যাম্বু গাছে দেবো, ওই যে লাকি ব্যাম্বু আছে ও গাছে দিয়ে দেবো। একটু জল দেবো, দিয়ে ওর গোড়ায় দিয়ে দেবো খোসাটা। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেল, সর্ষে দিয়ে মশলাটা কষা হয়ে গেল। আর সর্ষের গন্ধ উঠবে না, কাঁচা সর্ষের গন্ধ উঠবে না। এখন একটু জল দিয়ে ফুটে উঠলেই আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। এই অল্প জল দেবো, বেশি জল দেবো না, গ্রেভি হবে। দিয়ে দিলাম। এটা ঝোলটার একটু টেস্ট করে নেবো, লবণ ঠিক আছে কিনা, মিষ্টি ঠিক আছে কিনা। এই ফুটে উঠলেই ঢেঁড়সটা দিয়ে দেবো। দেখো ঢেঁড়সটা দিয়ে দিলাম। দেখুন রান্না করতে করতে আমার প্রসাদ খাওয়া শেষ, খেয়ে নিলাম। এখন আমার ঢেঁড়স রান্নাও শেষ হয়ে গেল, রান্না ঢেঁড়সটাও হয়ে গেল। নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ, এটা ভেজে দেবো। ঢেঁড়স চচ্চড়ি আর মাছ ভাজা, কালকের পোস্ত, কাঁচা পোস্ত বাটা আছে, ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কড়াইটা ভালো করে ধুয়ে রেখে দেবো। আর এই দেখুন আমার ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেল। এই যে এখন 12টা বাজছে, সেই 6টার সময় মুড়ি খেয়েছি, এখন মুড়ি হজম হয়ে গেছে আমার। তো এটা খালি পেটে খাওয়ার নিয়ম। তো আমি এটা প্রথম খাচ্ছি মানে এটা হচ্ছে একটা করলা, হাফ শশা দিয়েছি, মানে পুরো বড় শশা মাঝখানে কেটে হাফ দিয়েছি, আর একটা ছোট টমেটো বিচন বাদ দিয়ে ওটা দিয়েছি। রামদেবের রামবান। তো 109 আমার সুগার বর্ডার লাইনে, কখনো 120, কখনো 109, কখনো 122। মানে আমার মিষ্টি খাওয়ার প্রবণতা আছে, হাঁটাহাঁটি করতেও যাই না, আগে যেতাম এখন যাওয়া হয় না। শীতকাল থেকে হাঁটাটা বন্ধ করেছি আর কি, পৌষ মাস থেকে আবার যাব হাঁটতে। তো এটা আজ থেকেই খাবো, আমি কাল খাবো করে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আর সময় পাইনি, পেকে গেছে। তো সবুজ করলাই নিলাম, ওটা সিদ্ধ করে কাল খেয়ে নেবো। আর এই যে নিম পাতা তো আপনাদের দেখিয়েছি, ওটা খাই 2 সপ্তাহ খাবো, তারপর রক্ত পরীক্ষা করে বলবো এর কি জাদু আছে, আবার 100 নিচে আসছে কিনা দেখবো। কারণ আমার একটু আবার গোড়ালিগুলো ব্যথা করছে, তখন বুঝতে পারি সুগারটা হয়তো একটু বেড়ে গেছে। তো এই খাচ্ছি, খাই। এখন দুপুর 1:30, ভাত খেতে বসবো। ভাটু চলে এসছে, মোটাকে ছেড়ে দিলাম, ওদের ভাত খাওয়া হয়ে গেছে। এখন দেখুন আমি তো ঢেঁড়স চচ্চড়ি ঠান্ডা করে দেখালাম। এখন মাছ ভাজা নিয়েছি, আর বললাম না কাঁচা পোস্ত বাটা আছে, এই যে কাঁচা পোস্ত বাটা, স্যালাড, ঢেঁড়স চচ্চড়ি আর মাছ ভাজা আর চাটনি।
এই যে চাটনি, 1 চামচই চাটনি খাবো, বেশি খাবো না। তো আমরা খাই, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। কি হচ্ছে? বাথরুম যাবে? বিশু লেগেছে? পুতুল লেগেছে? বাপরে 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 বাপরে। চলো চলো দেখি, চলো কি করতে হবে, চলো দেখি। এদিকে এসো, স্কুলের দিকে এসো, কি করতে হবে। এখন বিকেলে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। সামনের উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দেবো, খুব মুকুল পড়েছে। আম পড়ে যাচ্ছে, এরকম অনেক আম পড়ে আছে, এরকম আমগুলো ঝরে যাচ্ছে। উড়ালে এতগুলো হবে। বাপরে, কাছে থেকে এখান থেকে দেবে ও এখন। চলো হেঁটে হেঁটে আসো, চলো হাঁটো, ভালো করে হাঁটো, ভালো করে হাঁটো, চলো হেঁটে হেঁটে চলো। এখন আমি ঝাড়ু টাড়ু দিয়ে এসে মুখ হাত পা ধুয়ে চুল আঁচড়িয়ে নিলাম, দিয়ে এবার মাখন তুলবো দুধ থেকে। এই দেখুন, শুক্রবারের দিন মানে কাল বাদ পরশু এটা গলিয়ে দেবো, এই মাখনটা। মাখন এইভাবে তুলিয়ে দিই, আমি অন্যভাবে পারি না। গরম করতে বসাবো, তারপরে সন্ধ্যা জ্বালবো, তারপরে চা খাবো। এই গরুর দুধ দিয়ে চা বানাবো, চা মুড়ি খাবো। সন্ধ্যাবেলায় আসছি। সন্ধ্যা জ্বালানো হয়ে গেল, চলে এলাম মুড়ি চা খেতে। দেখুন আমি মুড়ি নিয়েছি, মুড়ির মধ্যে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ছোলা ভাজা, বাদাম ভাজা আর একটু আলু সিদ্ধ ছিল, এটা মেখে দিয়েছি। দেখুন টেস্টি হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ছিল, আর এই চা। এখন আমি ভাটাকে আর মোটাকে বিস্কুট দিয়ে আসবো। আবার সর্দি লেগে গেছে। মোটাকে বিস্কুট দেবো, যে কোনো বিস্কুট খাই না, আবার এটা খাচ্ছে দেখছি, টোস্ট, এটা মিষ্টি মিষ্টি দিয়ে আসি, দিয়ে চাটা খাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর না লাগলেও আমাকে একটু বলবেন কোন জায়গায় খারাপ হচ্ছে, ভালো করার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।